শুক্রবার মানে স্পেশাল কিছু খাওয়া, তাই তো আমরা আজকে বিরিয়ানি রান্না করবো। এই সময় তো সবার ঘরে গরুর মাংস থাকে, তা আমি ঝরঝর করে কীভাবে বিরিয়ানি রান্না করবো রেসিপিটা আপনাদের শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা কুকিং ব্লগ, আজকে ডেলি ব্লগ না, আজকে কুকিং ব্লগ। তাই যাই হোক, আমি একটু বিরিয়ানি রান্না করবো। তো বিরিয়ানির জন্য মাংসগুলো একটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। পিস করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে একটু ঝরা দিয়ে রাখছিলাম। ঝরা দিয়ে রেখে আদা বাটা, পেঁয়াজ এগুলো সব দিয়ে দিব, কারণ কি বিরিয়ানি রান্নাটা এরকম ঝরঝরে না হলে একটু ভালো লাগে না আমার কাছে। তো আমি তো যাই হোক 1 প্যাকেট চাষি চাল, 1 কেজি চাষি চাল কিনে নিয়ে আসছি। তাই ভাবলাম আজকে প্যাকেটে চাল দিয়ে বিরিয়ানি রান্না করবো। অনেক সময় করলাম খোলা চালও আনি, আমার যখন যেটা ভালো লাগে ওটাই করি। তো যাই হোক, এই স্পেশাল ঝরঝরে শুক্রবার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। স্পেশাল মানে অন্য কিছু, স্পেশাল মানে শুক্রবার, স্পেশাল খাবার মানে শুক্রবার বোঝায় আমার মনে হয়, কারণ বাচ্চারা কম আবদার করে শুক্রবারের জন্যই যে খাবারটা আমাদের তৈরি করে দাও। তা যাই হোক, এদিকে মশলা সব কিছু মিক্স করে পরে মাংসটা বসাই দিলাম। মাংসটা বসাই দিয়ে একটু লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে এখন সব পানি টানি শুকাইলে পরে আলু আর কাঁচামরিচ দিয়ে দিব, পরে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। আমি যেভাবে সবসময় বিরিয়ানি রান্না করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, এদিকে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষাই নিব। কষাই নিয়ে সুন্দর করে লাড়াচাড়ার উপরে রাখবো। লাড়াচাড়ার উপরে রাখা সুন্দর করে একবারে তেল বেরোনো রাখ পর্যন্ত ভালো করে আমি কষাই নিব। তো দেখেন মাংস রকম আমার একবারে সুন্দর কষানো হয়ে গেছে। আমি নামাই নিছি, এখন একটু গরম পানি করে নিতেছিলাম যে এই মাংস বিরিয়ানি ভেতরে দিব। তো যাই হোক, পেঁয়াজগুলো এভাবে একটু ভুজে নিতেছিলাম। পোলাওটা ভালো করে কষাই নিয়ে পরে মাংসটা ঢেলে দিব। তো এই তো পেঁয়াজ একটু ঘিও দিয়েছিলাম, ঘি আর তেল আর গরম মশলা একসাথে ভালো করে কষাই নিয়েছি। তার সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, একটু আদা বাটা দিলাম, একটু লবণও দিলাম। এগুলো সব একসাথে দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। লাড়াচাড়া দিলে যেরকম চালটা ফুটে ফুটে আসলাম, বিরিয়ানির মাংসটা এখন দিয়ে দেবো। দেখেন আমার চালটা এখন একবার ফুটে ফুটে আসছে। তো আসার পর এখন বিরিয়ানি মশলা যেটা কষাইছিলাম ওই মাংসটা দিয়ে দেবো একবারে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। যে কোনো জিনিসের কালার সুন্দর আসলে এখন খেতেও ভালো লাগে আমার কাছে মনে হয়। তো যাই হয়ে দেখেন বিরিয়ানি মশলাটা ভালো করে আমি কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে এখন লাড়াচাড়া দিয়ে একবারে সুন্দর করে পানি পুনি থাকলে একবারে সুন্দর করে কষাই নিব। কষাই নেওয়ার পর এখন পানি দিয়ে দিব। তাই তো পানি দিয়ে ভালো করে দিব পানিগুলো। তো দেওয়ার পরে এরকম হালকা কুসুম পানি দিচ্ছি। তো দেওয়ার পর পানি দিয়ে একবার চালগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে একবারে ঝরা করে দিব। তাই তো দেখেন একটু পানিটা একটু শুকিয়ে আসলে একটু ঢেকে দিব। ঢেকে দিলে এখন চালটা ভালো করে ফুটে যাবে। তাই দেখেন যাই হোক, আমার চালটা এখন একবার ফুটে গেছে। আর বিরিয়ানিটা দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ একবারে বিরিয়ানিটা হয়ে গেছে। আমি চুলার একটু কমাই রাখছিলাম, যখন পানিটা শুকাই রাখছে কমাই রেখে পরে ঢাকনাটা ঢেকে দিছি। তো দেখেন ফার্মিনাল আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমরা খাবারের জন্য তৈরি করব, যেহেতু আজকে শুক্রবার এই জন্য একটু বিরিয়ানি রান্না করে খাবো। তাই তো আমি বিরিয়ানিগুলো একবার বেড়ে বুড়ে রেখে দিচ্ছি, আমরা এখন সবাই খাবো। আর বিরিয়ানির রকম এত মজা হয়েছিল, দেখেন মাংসগুলো একবার সফট হয়ে সুন্দর হয়েছিল। আমি আলু দিয়ে সালাদ দিয়ে খাইতেছিলাম, এত মজা লাগতেছে। তার সাথে বিরিয়ানির মাংস এত স্বাদ কেন, এত স্বাদ কেন, এত মজা। আর বিরিয়ানির খাবার পর সবাই তো অনেক প্রশংসা করছে যে অনেক মজা হয়েছে। আর অনেক সময় এখন বিরিয়ানিটা এখন ঝরঝরে হয় না। তা ফাইনালি আমি আজকে ঝরঝরে করে বিরিয়ানি রান্না করে দিলাম স্পেশালভাবে শুক্রবার। তো বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।